নমস্কার, সবাই কেমন আছেন? আরবি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কাঁচকলার কোপ্তা রেসিপি দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। খুব সহজভাবে কাঁচকলার কোপ্তা কিভাবে বানাবেন সেই রেসিপি দেখাবো আপনাদের। প্রথমে কলাটা কেটে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন সব ছুলে নিয়েছি। রান্নাঘরে চলে এসেছি। কলাটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। প্রেসার কুকারের মধ্যে কলাটা দিয়ে দিচ্ছি। লম্বা লম্বা দিলে একটু বড় হয়ে যাচ্ছে, মাঝখান দিয়ে একটু কেটে দেবো। ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। একটু সামান্য হলুদ আর নুন দিয়ে দিলাম সঙ্গে। এবার আদাটা কিছুটা কুচি কুচি করে কেটে নেব, কিছুটা বেটে নেব। পেঁয়াজটাও কিছুটা কুচি করে কেটে নেব, রসুনটাও ওরকম কিছুটা কেটে রাখবো, কিছুটা বাটবো। সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। কলাটা সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। ততক্ষণে মশলাটা রেডি করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, তেজপাতা, দুটো পাকা লঙ্কা, তিনটে মতো, এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। সঙ্গে একটু জলও দিয়ে দিলাম। এক এক করে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। টমেটোটা আমি কেটে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি। টমেটো বাটা লাগবে এটাতে আমার। হলুদ দিয়ে দিলাম।
স্বাদ মতো নুন, জিরে পাউডার, ধনে, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে দিয়েছি এখানে। এবার দিয়ে দেবো টমেটো বাটা, যে কোনো কোফতার কারিতে টমেটোটা বেটে নিয়ে দিলে গ্রেভিটা ভালো হয়। তেল ছাড়ছে, এবার সামান্য একটু জল দিয়ে দেবো। সরকার থেকে কলাগুলো ঠান্ডা করে নিয়েছি, এবার ছাড়িয়ে নেব খোসাটা। হালকা একটু গরম এখনো আছে। এখানে মশলাটা রেডি হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কোপ্তাতে একটু জল টানবে, ওই জন্য একটু বেশি করে দিচ্ছি। কোপ্তা দেওয়ার পরে জলটা টেনে নেবে। গ্রেভিটা ফুটতে থাক, ততক্ষণে খোসাগুলো ছাড়িয়ে নেব। এই খোসাটা ফেলবো না, খোসাটা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো, ওই জন্য খোসাটা রেখে দিলাম। আজকে খোসার রেসিপিটা দেখাবো না, অন্য কোনো দিন টাইম পেলে খোসাটার একটা রেসিপি দেখাবো আপনাদের। সব কলাগুলো ছাড়িয়ে নিয়েছি, এর মধ্যে আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন যেগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মেখে নেব। এবার ছোট ছোট সাইজ করে কোপ্তার মতো গড়িয়ে নিয়েছি, এবার এগুলো ভাজবো। লাল লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এক এক করে সবগুলোই ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, এবার গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিতে দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবো না, একবার ফুটিয়ে নামিয়ে নেব। কোপ্তা রান্না আমার হয়ে গেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরপি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কালকে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।